So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrut Adhikari. You are watching Shushrut Adhikari MBBS channel. তো আজকে বেসিক্যালি আমরা যা সুপ্রিম কোর্টের রায় দেখলাম সেই হিসেবে রিনিট হওয়ার পসিবিলিটি তো অনেকটাই কমে গেছে, কারণ তারা কাউন্সিলিং এর প্রসেসের উপর কোনো রকম স্টে দেয়নি এবং তাদের যেটা কথা যে সবকিছু মানে ধাঁধলি একটা হয়েছে, স্ক্যাম একটা হয়েছে, কিন্তু তারা কাউন্সিলিং প্রসেসের উপর কোনো স্টে অর্ডার লাগায়নি। তাহলে সেই হিসেবে বোঝা যাচ্ছে কাউন্সিলিং তোদের খুব দ্রুত স্টার্ট হবে। তো সেই ব্যাপারটা নিয়ে মানে কাউন্সিলিং যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে, তো মোস্ট প্রবাবল কাট অফ, মোস্ট প্রবাবল র্যাঙ্ক তোমাদের কি আসতে পারে, আগের বছরের র্যাঙ্কের সাথে এবছরের র্যাঙ্ক কি একই হবে নাকি কিছুটা র্যাঙ্ক পেছ হবে, এইসব নিয়ে আজকের বেসিক্যালি ভিডিওটা। এই ভিডিওতে বেসিক্যালি আমি যেটা বলবো যে আমার যেটা ধারণা এবার স্টেট কোটাতে র্যাঙ্ক পেছ হচ্ছে, কেউ মানুক আর না মানুক, আমার যেটা ধারণা স্টেট কোটাতে র্যাঙ্ক পেছ হচ্ছে। যেরকম ফর এক্সাম্পল আমি যদি শুরু করি প্রথমে জলপাইগুড়ি মেডিকেল কলেজের যে ডাটাগুলো, সেগুলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ শেষ কলেজ গিয়েছিল, তো সেই হিসাবে যে ডাটা বের করেছে সেই হিসাবে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো ফর এক্সাম্পল শুরু করছি জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরিতে যেটা দেখা গেছে 36,051 মানে 36,051 র্যাঙ্ক গিয়েছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজে। কিন্তু এবার মোস্ট প্রবাবলি যা চলে যাচ্ছে, এবার কাট অফ যা র্যাঙ্ক যাবে স্টেট কোটাতে সেটা মোস্ট প্রবাবলি 45 to 46 কে। তোমরা দেখে নিও এই র্যাঙ্কের এটার মাঝখানে কিছু একটা যাবে, বাট 36,000 আসবে না, মানে 36,000 এর থেকে ওপর সাইডে অনেকটা র্যাঙ্কটা যাবে মোস্ট প্রবাবলি এবার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি আমরা লক্ষ্য করি, দেন ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমি যেটা দেখছি 69,000 এর কাছাকাছি আগের বছর গিয়েছিল, এবছর সেটা 75 to 80 কে যাচ্ছে। আমার ধারণা সেটা 75 to 80 কে যাবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে, জেনারেল ইডাব্লিউএস কভার করে নিলাম। এবার এসসির ক্ষেত্রে যেটা হচ্ছে, এসসির ক্ষেত্রে 1,29,688 আগের বার গেছিল, তো এবার যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে 1.5 লাখ র্যাঙ্ক বা এর থেকে বেশি যেতে পারে, বাট আমি 1.5 লাখ নিচ্ছি। দেন ওবিসি এ অ্যান্ড ওবিসি বি। ওবিসি এ তে যেহেতু তোমরা সবাই জানো স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ওবিসি নিয়ে একটা প্রবলেম হচ্ছে, তো সুতরাং যাদের যাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, তো সেখান থেকে কিছু ওবিসি ক্যান্ডিডেট ডেফিনেটলি কমবে। তো সেখান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো যে ওবিসির র্যাঙ্কটা আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আবার অনেক বেশি। 36,263 আগের বছর গিয়েছিল, এবার সেটা 50K এর কাছাকাছি পসিবল আমার মনে হয়, 50K অব্দি যাবে। ওবিসি বির ক্ষেত্রে 40,558 গেছিল, সেটা এবার 50 to 55K এর কাছাকাছি যাচ্ছে। 50 to 55K তোমরা দেখে নিও, এর কাছাকাছি কিছু একটা র্যাঙ্ক আসবে। দেন এসটি ক্যাটাগরি যেটাতে 5,10,000 র্যাঙ্ক গেছিল, 5,10,000 এবার সেটা 5.5 লাখ কাছাকাছি র্যাঙ্কে তোমরা কোনো একটা কলেজ পেয়ে যাবে। এইটা আমার প্রেডিকশন বা এইটা আমি এক্সপেক্ট করছি। যতটা হয়তো বাকি মানে স্টেটগুলোতে হয়েছে, স্ক্যাম হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়তো সেই প্রভাবটা পড়বে না। মোস্ট অফ দ্য তোমরা যদি স্ক্যামের ব্যাপারটা চিন্তা করো তাহলে বাইরের স্টেটগুলোতে বেশি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে সেই তুলনায় অনেকটা কম হয়েছে। সেই হিসাবে বোঝা যাচ্ছে যে এই রেঞ্জের মধ্যেই বেসিক্যালি তোমরা একটা ভালো কলেজ পাবে, যেটা আমার এক্সপেকটেশন। এবং আমি জানি যারা 50K এর নিচে আছো জেনারেলে, তারা কখনোই হোপ হারাবে না, তাদের এখনো একটা হোপ রয়েছে। 75,000 to 80,000 ইডাব্লিউএস, এসসি 1.5 লাখের ভিতরে যারা আছো, ওবিসি এ 50K এর মধ্যে যারা আছো, ওবিসি বি 55K এর মধ্যে যারা আছো, তারা অবশ্যই হোপলেস হবে না। স্টেট কোটার র্যাঙ্কটা বেরোতে দাও, ডেফিনেটলি আমার মনে হচ্ছে কিছু একটা হবে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে আরেকটা বলতে পারি, কেপিসি তে কিন্তু 71 স্টেট কোটা গেছিল, 71K। তার মানে তোমরা এক্সপেক্ট করতে পারো অ্যাটলিস্ট 80,000 র্যাঙ্ক, 80-85,000 র্যাঙ্কের মধ্যে একটা তোমরা কেপিসি পেতে পারো। তো যারা কেপিসি অপ্ট করতে চাও, ভালো কলেজ কেপিসিতে তোমরা যেতে পারো, এটাই বলার ছিল। তো এইটাই আমার প্রেডিকশন এবারকার কলেজের কাট অফ, ডেফিনেটলি। ঠিক আছে, থ্যাংকস। আর দেখতে থাকো, নতুন কাউন্সিলিং রিলেটেড, ডকুমেন্ট রিলেটেড সব ভিডিও ধীরে ধীরে আসতে থাকবে, চ্যানেলটিকে দেখতে থাকো।